সূরা বাকারা আয়াত নাম্বার 183 83 সেখানে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া
মাস্টার বলে ব্যবসায়িক দিন আমাদের করবে না, এটা মনে করার জন্য অনেকে নামাজ আদায় করে এবং আছে না। আল্লাহ বলেছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি, রাসূল আপনি বলেন এই নামাজ ইন্নাস সালাতি নামাজ আমার জন্য ওয়া নুসুকি কুরবানি আমার জন্য ওয়া মাহইয়ায়া জীবন আমার জন্য ওয়া মামাতি আমাদের যে মরণ হবে ওই মরণটা হবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই জীবনের মালিক আপনি নন, শুধুমাত্র কিছু দিনের জন্য এই ভৌতিক অধিকারে আপনাকে বানিয়েছেন, কিন্তু জীবন নিয়ে লড়াই করার সুযোগ আছে নাকি? কথা খেয়াল করছেন? জীবন নিয়ে লড়াই করার সুযোগ আছে? এই সারা আমরা করি লড়াই করেছেন, বলতে অহংকার করেছেন, জাকালা মোলামি পানি ধরছে চুরিয়ে এমন ভাবে দিয়েছেন পৃথিবী বছরকে বছর যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু ওই ফেরাউনের দেহটা আমার আল্লাহ এখনো রক্ত করে দিয়েছেন। মানুষ যেন ওই ফেরাউনের লাশটাকে স্বীকার করতে পারে। ফেরাউনের সময় থেকে খোদা দাবি করেছিল, বলতে অহংকার করেছিল, বড়াই করেছিল, বলতে অহংকার মানুষের জন্য হয়, বলতে অহংকার একমাত্র আমার আল্লাহর জন্য। ঠিক আছে, আল্লাহ যাকে বলতে পারে না, যাই ভয় করছে তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের অস্তিত্ব রেখে দিয়েছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য। ঠিক না? এই জন্য নামাজ পড়ার জন্য, কুরবানি করার জন্য, ওয়া মাহইয়ায়া জীবনটা আল্লাহর জন্য, ওয়া মামাতিয়া আমাদের মরণটা হবে আল্লাহর জন্য। কার জন্য? জীবন, মরণ, নামাজ, কালাম সব ইবাদত একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই সব ইবাদত করার পরে আল্লাহ বিকাতের নেই, ওয়াদা করেন ও আমার বান্দা এই যত ইবাদত আছে করো, এই সমস্ত কিছুর প্রতিদান তো আল্লাহ দিবে, কোনো সন্দেহ হয়। কিন্তু এই রমজানের প্রতিদানের ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছেন, বান্দাকে রাখো। এই রমজানের প্রতিদান আমি আল্লাহ স্বয়ং কুদরতের হাতেই দান করে দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর সূরা বাকারা 184 নম্বর সেখানে আল্লাহ বলেছেন আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুন মিন আইয়ামিন উখরা। এই রমজান মাস তারা পাবে, এই রমজানে তারা পাবে আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান, যদি কোনো মানুষ রমজান পাওয়ার পরে যদি অত্যন্ত অসুস্থ হয়ে যায়, এটা ভাষা খেয়াল করে, রমজান পাওয়ার পরে কেউ যদি অসুখে পড়ে, এমন অসুখ যে অসুখ মৃত্যুর দিকে নিয়ে যাবে, রোজা রাখতে গেলে সেই রোজা রাখার কারণে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা 100-র মধ্যে বেশি ভাগ, সেক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন, বান্দা ওই রোজা ওই অসুস্থ ব্যক্তির জন্য পালন করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। নারী পুরুষ উভয়ের জন্য এই ফতোয়া। আমার মা বোন যারা আছে তাদের প্রতি মাসে যে একটা তাদের ফিজিক্যালি একটা সমস্যা হয়, শারীরিক একটা সমস্যা, মাসিকের যে ব্যাপার আছে, ওই সময়ে যে দিন থেকে মাসিক শুরু হবে সেই ক্ষণ থেকে যতদিন 7 দিন 8 দিন সর্বোচ্চ 10 দিন পর্যন্ত যে কদিন অসুস্থ থাকবে ওই কদিনের জন্য তারা
টাকার বদৌলতে লাগাতার 2 মাস রোজা আপনার আদায় করতে হবে। একটা জন্য 60টা রোজা, একটা রোজার জন্য কয়টা রোজা? 60টা। এখন যে 30 রোজার মধ্যে একটা না রাখে, ওই একটার বিনিময়ে যদি 60টা রোজা আদায় করতে হয়, যারা মাস পুরো মাস রমজানের রোজা পালন করে না, তাদেরকে কয় মাস রোজা রাখতে হবে? না, আর বেশি করে। একটার জন্য 2 মাস, তার 30টার জন্য 60 মাস, 30 জুনে 60 মাস। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভেঙে দেয়, 2 মাস কারা আদায় করতে হবে। কয় মাস? 2 মাস বাদে কি কেউ রাতে 59টা রেখেছে, 59টা রেখেছে, মানে 58টা রেখেছে, 59টা বা 59টা ভেঙে ফেলেছে। শুরু থেকে আবার শুরু থেকে 2 মাস রোজা রাখতে হবে। রাতে 58টা রেখেছে, 59টা বা 59টা ভেঙে ফেলেছে, সেই ব্যক্তিকে আবার শুরু থেকে 2 মাস রোজা পালন করতে হবে। এবার শুধু রোজা আদায় হবে, কিন্তু রমজানের রাতে যে ফজিলত, যে সওয়াব, যে প্রতিদান, ওইটা সারা বছর রাখতে পুরা জীবন রোজা রাখলেও রমজানের একটা রোজা ফজিলত মর্যাদা লাভ করা যাবে না। রমজানের ফজিলত কম নাকি বেশি? কত বেশি? মাপ দেওয়া যাবে না, আনলিমিটেড। এটা ফজিলত আল্লাহ যা তার দিলে দিগাই হিসাব। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাহলে এখানে আল্লাহ সূরা বাকারা 184 নম্বর আয়াত, কেউ যদি অসুস্থ থাকে, অথবা এটা একটা অসুস্থ থাকে রোজা মাস, শুধু অসুস্থতার জন্য, আবার অসুস্থতাটা হালকা হবে না, ভারী অসুস্থ, যে অসুস্থতার কারণে মৃত্যুর দিকে ধাবিত হওয়ার শুধু 100 মধ্যে বেশি 60% হওয়া, 50-50 হলে হবে না, বেশিরভাগ হইতে হবে। সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে। এখন কারো হালকা জ্বর হইল, ওইটা রোজা রাখা যাবে? সর্দি হইল, কাশি হইল, ডায়রিয়া হইল, আমাশয় হইল, কলেরা হইল, হালকা অসুস্থতা দেখা গেল, সেক্ষেত্রে রোজা না রাখা, ভেঙে দেওয়া অনুমতি ইসলাম দেয়। আল্লাহ আমাদের রোজা তৌফিক দিন। আমিন। 2 নম্বর, এরপর আল্লাহ বলেন আল-মুআলা সবরে, কেউ যদি সবর অবস্থায় থাকে, আপনি রামপুরাতে আপনি ঢাকায় যাবেন দিয়ে সবরে, আপনার যে সবরটা সেখানে হয়তো আপনার ব্যবসায়িক সবর, ওষুধ ট্রিটমেন্টের সবর, যে কোনো সবর হইতে পারে। ওই সবর অবস্থায় যদি আপনার মনে হয় এই সবর অবস্থায় আমি গাড়িতে বমি করি, আমার পেটে ধরে আমি সুস্থ পারবো না, রাখতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি সবর অবস্থায় রোজা না রাখার বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দার কষ্ট হবে এমন একটা বিধানও আল্লাহ দেন। সুবহানাল্লাহ। যা দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, প্রতিটা বিধান আমাদের জন্য সহজ, উত্তম, কল্যাণকর, এমন বিধান আল্লাহ দিয়েছেন। এমন কোন বিধান আল্লাহ দেন নাই যেটা বান্দা পাবে না, কষ্ট হবে, এমন কোন বিধান আল্লাহ দেন নাই। আর বান্দা বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা নাম বুঝি, আমাদেরকে বুঝাবে এই কোরআনের একেবারে সুন্দর সাবলীল এই ভাষাগুলো যদি আমরা নাম বুঝি, আল্লাহ কিভাবে আমাদেরকে বুঝাবে, কিভাবে আল্লাহ রহমত আমাদেরকে দিবেন, সেটা আমরা এক ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের যথাযথ ইহতিরাম করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আর দ্বিতীয় কোরআনের আয়াত হলো, এরপর বলছেন, তাহলে অসুস্থ অবস্থায়, সফর অবস্থায় রোজা ভাঙা না রাখার বিধান ইসলামে আছে। কেউ অসুস্থ হলে সফর অবস্থায় চাইলে রোজা না রাখতে পারে, এটা একটা বিধান। কেউ যদি এই অবস্থায় থাকে, আল্লাহ তবু কেউ যদি সফর অবস্থায়, অসুস্থ অবস্থায় রোজা রাখে, এটা ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। এরপর বলছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين, কেউ যদি এই অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে
জানাতে না পারে তাহলে 60 জন মিসকিন কয়জন 60 জন মিসকিনকে দুই বেলা মধ্যম ধরনের খাবার মেহমানদারি করে খাওয়াতে হবে 60 জন মিসকিনকে দুই বেলা কয় বেলা দুই বেলা খাবার খাওয়াতে হবে সেইখানে একটা রোজা আদায় হবে কিন্তু ফজিলত অর্জন করা যাবে রমজানের যে ফজিলত ওইটা পাওয়া যাবে শুধু রোজা কাফারা আদায় হবে কিন্তু রমজান মাসে রোজা রাখলে যে সওয়াব ফজিলত এটা কখনোই রমজানের বাইরে গিয়ে আদায় করে এটা কখনোই লাভ করা যাবে না রমজানের আর একটা ফজিলত সওয়াব আল্লাহ দিয়েছে যেটা আনলিমিটেড একটা সওয়াব হবে এরপর আমরা যাচ্ছি এই সূরা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফায়াসু ফামান শাহিদা বিকুম শাহরা ফায়াসু যারা রমজান মাস পাবে তারা অবশ্যই এই রমজানকে ইজ্জত করে সম্মান করে তাজিম করে রোজা সারি ইফতার তারাবি আদায় করে একবার বলুন সুবহানাল্লাহ অনেক মানুষ আছে সাথে শুধু রমজানের রোজা রাখে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাবি পড়ে না তাহাজ্জুদ পড়ে না এমন মানুষ আছে না ওইটা শুধু উপোস থাকা হবে রমজানের সওয়াবটা পাওয়া যাবে না অনেক মানুষ আছে রোজা রাখলো মানে তাও রাখে না যে পরিবার সবাই রোজা রাখে আমি যদি না রাখি খাওয়া দাওয়ার একটা সমস্যা আমাদের সমস্যা আমি রেখে দিলাম ওইটা তো রোজা রেখে দেয় ওইটা রোজা সওয়াব তো হবেই না এবং নামাজ কালাম তো পড়ে তারাবি পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু যদি ইফতারের সময় ইফতার করে সাহারের সময় সাহারি দেয় কিন্তু আর নামাজ কালাম তারাবি করতে নেই রমজানের শুধু একটা মাস রোজা ফরজ তারাবি সুন্নতে মুআক্কাদা রোজা ফরজ তারাবিটা সুন্নতে মুআক্কাদা আদায় না করলে গুনাহ হবে কিন্তু একটা মাস বাদ দিলাম মাসে মাস বছরকে বছর নামাজ আদায় না করে কাটাচ্ছে তাহলে যে কি পরিণতি হবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে সাওমতা রমজানের রোজার গুরুত্ব বুঝে তারাবি সারি ইফতার তাহাজ্জুদ আওয়ামী বিশেষ কোরআন তেলাওয়াত শিক্ষা এগুলোর গুরুত্ব বুঝে আদায় করার তৌফিক দান করুন আমিন আমিন তো রমজান আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ শুধু কি রোজা আদায় করব না 5 ওয়াক্ত নামাজ তারাবিও আদায় করব 5 ওয়াক্ত তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ তারাবি সহ ইনশাআল্লাহ কেউ এমন যেন না হয় রোজা রেখেছে তারাবি পড়ে 5 ওয়াক্ত পড়ে এমন যেন না হয় নামাজের সাথে সাথে রোজা তারাবি এগুলো যেন আপনারা ঠিকঠাকভাবে আদায় করতে পারেন আল্লাহ আমাদের শিক্ষা ও শিক্ষা আর করবেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা এই রমজান মাস যখন প্রবেশ করবে আজকে চাঁদের শেষ দিন আজকে ইংরেজি মাস আছে এবার শেষ দিন আছে 28 শাবান 28 ফেব্রুয়ারি আজকে যদি রমজানের রোজা 4 থেকে রোজা রাখবো 4 থেকে রোজা ভেঙে ইকামা করব এবং আমাদের বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যারা সৌদি আরবের সাথে তাল মিলিয়ে একদিন আগে রোজা রাখে একদিন আগে ঈদ করে এটা আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য হবে না সৌদি আরব আমাদের একদিন আগে করে ওদের দেশে ওরা চাঁদ যেভাবে দেখে ওভাবে ওরা আদায় করে এটা ওদের দেশের হুকুম এটা আমাদের বাংলাদেশের হুকুম নয় আমাদের বাংলাদেশে অনেক ইলাকায় অনেকগুলো জায়গা আছে যারা ওদের সাথে তাল মিলিয়ে কি করে যেমন আজকে 28 তারিখ আজকে চাঁদ উঠতেও পারে নাও উঠতে পারে প্রথম একদিন সন্দেহ থাকবে ঠিক রোজা শেষ হওয়ার সময়
এভাবে হয় এক শেষের দিকে একটু সন্ধ্যা থাকে। তো আজকে যদি সৌদি আরবে যদি চাঁদ দেখা যায় ওরা সেখানে পালন করবে তারাবি, তার মানে তাদের জন্য কালকে গুণা হয়ে যাবে। তো যদি সৌদি আরবে আজকে চাঁদ দেখা যায় ওরা তারাবি আদায় করবে, কাল রোজা রাখবে। তা আমাদের একদিন পর হবে, কারণ আমাদের দেশে যেভাবে চাঁদ আমরা দেখি ওখানে একদিন পর হয়, আগে হয় না, একদিন পর হয়। তাহলে মোটামুটি কথা হলো চাঁদ দেখলে তারাবি করবো, না দেখলে অপেক্ষা করবো। চাঁদ দেখলে তারাবি, চাঁদ দেখলে রোজা থেকে নিজের নামাজ আদায় করবো। এটাই হচ্ছে শরীরের ফিতরা। এরপর আর কোনো ফিতরা নেই। এখন কেউ চাঁদ দেখার আগে অনেক মুরব্বিরা আমাদের মারাও একদিন আগে থেকে রোজা রাখে। তো প্রশ্ন যদি চাঁদ জিজ্ঞেস করে একদিন আগে কেন রাখবেন, বলে আমি 30টা রাখার জন্য, যদি 30 হয় আমি তো 30টা পালন করতে পারবো না, এই জন্য একদিন আগে থেকে রাখলাম। এটা নফল রোজা হবে, ওটা ফরজ পূর্ণ হবে না। যারা একদিন আগে থেকে রাখতে চায়, কারণ চাঁদ তো দেখা যায়, বিধান তো একবার হয়, চাঁদ দেখায় বিধান শুরু, চাঁদ দেখার আগে বিধান হয়নি। সুতরাং এই বিধানটা চাঁদের উপর ভিত্তি করে রোজা রাখবো, চাঁদের উপর ভিত্তি করে রোজা ছাড়বো, এটাই হচ্ছে শরীয়ত। কেউ যদি বলে আমি একদিন আগে থেকে রাখবো, আপনি রাখতে পারেন, এটা নফল হবে। যে আমাদের পুরো কাফি লাগবে, কাল রাসূলের একটা হাদিস শুনে অন্যদিকে আমরা যাব। রমজান মাস যখন আসে আল্লাহ নবী বলেন সামিআ আল্লাহু রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা কানা শাহরু রমজান, যখন রমজান মাস প্রবেশ করে আসে, আগমন হয়, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাতিস সামা, ফুতিহাত আবওয়াবুস সামা, ওই সাতটা আসমানের যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজাগুলো বান্দা বান্দিদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। যত রহমতের দরজা আছে সমস্ত গজবের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, সমস্ত রহমতের দরজাগুলো বান্দা বান্দিদের জন্য আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। শুধু না আমাদের কবর আছে, যারা আছে মুসলমান যারা আছে, যারা আলাদা আসবে শাস্তি প্রাপ্ত সাজা প্রাপ্ত আসামি যারা কবরের মধ্যে আছে। দুই নম্বর আল্লাহ হাবিব বলেন কবরের কাবা জাহান্নাম, একদিন এরকম জান্নাতের দরজাগুলো খুলে দেয়, সব আসমানের দরজাগুলো খুলে দেয়। শুধু তা নয়, কবরের কাবা জাহান্নাম, সাতটা জাহান্নামের সমস্ত দরজাগুলো এই রমজান মাসে আল্লাহ বন্ধ করে দেয়। কোন রমজান অবস্থায় কোন বান্দা বান্দি ইন্তেকাল করে ওই ব্যক্তির স্থিতি ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যত গুনাহগার হোক না কেন জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেয়, খুলে দেয়। জান্নাতের আখড়া জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। কোন মানুষ যত পাপী তাকে হোক না কেন, রোজা অবস্থায় যদি কোন বান্দা গুনাহগার হলেও ওই বান্দা রোজা অবস্থায় যদি ইন্তেকাল করে ওই ব্যক্তির ঠিকানা একমাত্র জান্নাত ছাড়া কিছুই নয়। সুবহানাল্লাহ। এরপর বলছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এই রমজান মাসে যত শয়তান ওয়াসওয়াসা দেয়, সমস্ত শয়তানগুলোকে আমার রাস্তে শিকল দিয়ে বন্ধ করে রাখে। শয়তানকে আমরা দেখি না, দেখি না। হাদিসে পাকে বলছেন জান্নাতের দরজা খুলে দেয়, সাত আসমানের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে বন্দী করে দেয়। এরপরও কিছু মানুষ শয়তান নামাজ আদায় না করে, রোজা আদায় না করে, তারাবি আদায় না করে, সুদের জায়গায় সুদ, ঘুষের জায়গায় ঘুষ, জেনার জায়গায় জেনা, ব্যভিচার জায়গায় ব্যভিচার, এই সব অভ্যাসগুলো তারা এমনভাবে চালিয়ে দেয়, এই রমজানেও এইভাবে তারা চালিয়ে দেয়। তাহলে শয়তান আর বন্দী হইলেও কেমনে? এটা একটা প্রশ্ন না? দেখেন আল্লাহ কোরআনে সূরা নাসের মধ্যে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, এই
আল্লাহ আশ্রয় চাইতে বলছেন আমাদের। সুবহানাল্লাহ বলেন। একেবারে কোরআনের সর্বশেষ যে সূরাটা সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত মানে জিন, ওই জিন থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন এবং বলেছেন ওয়ান নাস, নাস মানে সমস্ত মানুষ যারা সব সময় শয়তানের পরামর্শ অনুসরণ করে, ওই সমস্ত মানুষ থেকে যারা সব সময় মানুষের ক্ষতি চায়, অপমান চায়, ওই সমস্ত মানুষ থেকে আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ে আমি আল্লাহর কাছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাও, আমি আল্লাহ পানা দেব। তো জিন শয়তান আল্লাহ প্রতিরোধ রাখেন, মানুষ শয়তান তারা ছেড়ে দেন। আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে ছেড়ে দেন, আল্লাহর বিধান দিয়ে দেন, দেখি তোমার শক্তি আর কত আছে, তুমি উঠতে থাকো। এক সময় উঠতে উঠতে আল্লাহ যখন ডাকবেন বান্দাও করবে, পুরা বন্ধ হয়ে যাবে। তো সর্বশেষ আল্লাহ কোরআন বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন এটা বলছেন, হাদিসে মাধ্যমে রাসূল বলছেন ওয়াকুল্লিকা শায়াতান, শয়তানকে আবদ্ধ করা হয় মানে যারা মানুষকে ওয়াসওয়াসা দেয়। এক শয়তান আহসান হলো মানুষ আমরা নিজেদের নফসকে কুমন্ত্রণা দেয়, ওই কুমন্ত্রণা থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন। এরপর কিছু মানুষ ওই প্ররোচনায় পড়ে নামাজ কালাম ছেড়ে, তারাবি ছেড়ে, রোজা ছেড়ে, দান সদকা ছেড়ে এরপর গুনাহের কাজে তারা পড়ে থাকবে। এমন মানুষ থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন। আমরাও আশ্রয় চাইছি আল্লাহ রাব্বুল আলামিন এমন প্ররোচনা কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসল রমজানের 30টা সাহারি, ইফতার, তারাবি, পাঁচ ওয়াক্ত নামাজ, সমবলের 30টা দিন, তাহাজ্জুদ, আওয়ামী যথাযথভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই উত্তম তাওফিক দান করুন। আমিন। বাকি আলোচনা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। সর্বশেষ আমি একটা ঘটনা দিয়ে একটু গঙ্গার সঙ্গে একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহর নবীর একটা হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখেছেন। হযরত আবু উমামা তিনি সাহাবী, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। রাসূল আমাকে বলছেন যে আমি ঘুমিয়েছিলাম। আবু বকর বলছেন আমি স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। দুইজন ব্যক্তি ওই আবু উমামার কাছে গেল। আবু উমামার কাছে গিয়ে ওই ব্যক্তি আবু উমামাকে নিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন ওই দুজন ব্যক্তি আবু উমামাকে নিয়ে যাচ্ছে একটা পাহাড়ের চড়ায়। পাহাড়ের চড়ায় নিয়ে গিয়ে ওই পাহাড়ের সমতলে তিনাকে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে আবু উমামা বর্ণনা দিচ্ছেন আমি শুনতে পেলাম একটা আসমানি বিকট আওয়াজ, আমি শুনতে পেলাম এমন একটা আওয়াজ শুনতে পেলাম যে আওয়াজ পৃথিবীর কোনো আওয়াজ নয়, ওই পৃথিবীর কোনো শব্দ নয়, এমন একটা বিকট শব্দ আমি শুনতে পেলাম। ওই দুজন ব্যক্তি আমি প্রশ্ন করলাম এই আওয়াজটা কিসের, কেন এমন বিকট শব্দ হচ্ছে, কারণ নাই? ওই ব্যক্তি বলেন হুজুর আপনি শুনেন। আমি বললাম দেখছি অবস্থা কোন এটা জাহান্নামীদের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন? বলেন আলহামদুলিল্লাহ। অবস্থা জাহান্নামের। এবং আরেকটু সামনে যাওয়ার পরে দেখতে কিছু মানুষ পায়ের হাঁটুর নিচে যেটা মাংস পেশি আছে, আমাদের পায়ের হাঁটুর নিচে যেটা পায়ের নিচে দিকে এটা হাঁটুর নিচে যে বস্তুটা থাকে ওটাকে বলা হয় মাংসপেশি। ওই মাংসপেশি বস্তুতে কিছু মানুষকে উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের মুখগুলো থেকে থরথর করে রক্ত ঝরিয়ে পড়ছে। প্রথমে শুনলেন জাহান্নামের একটা বিকট শব্দ, আর কিছু সামনে গেলেন সেখানে যাওয়ার পর দেখলেন কিছু মানুষকে পাহাড়ের উপর দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের মুখ থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে। তার হাদিস
আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি প্রশ্ন করলেন, একদিকে জাহান্নামের আওয়াজ শুনতে পেলাম, ও অবুদ্ধ ব্যক্তি, আল্লাহর নাম। কিছু মানুষকে উপরের দিকে বাহুতে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের মুখ থেকে থরথর করে রক্ত বেরিয়ে উঠছে এলাকা। ওই ব্যক্তি জবাব দিলেন, ওই জাহান্নামের আওয়াজ যাদের শুনতে পেলেন তারা হলো আল্লাহর পাশে যারা পাইল, কিন্তু যারা উত্তর দেয় নাই, যারা মানে যারা ছিল তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওই জাহান্নামে পাঠানোর পরে জাহান্নামের শাস্তি দেওয়ার পরে তারা আওয়াজ করে চিৎকার চেঁচামেচি করে এই শব্দগুলো আপনি শুনতে পেয়েছেন। এক নম্বর, দুই নম্বর হলো যাদের বাহু উপরের দিকে পায়ের মাংস বেশি মধ্যে টাঙিয়ে রাখে ঝুলিয়ে রাখা হয়েছে, যাদের জবান থেকে